আমার রান্নাঘরে আজকে সব বন্ধুকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ছোট এবং বড় সকলেরই কিন্তু একটু হেভি টিফিন হিসাবে একেবারে আদর্শ একটা খাবার। আজকের চলুন দেখে নেব সেই রেসিপি, আর সেটা হলো চিকেন চিজ স্যান্ডউইচ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই চিকেন চিজ স্যান্ডউইচ বানাচ্ছি আর কি কি উপকরণ এতে লাগছে। চিকেন চিজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি 4 পিস পাউরুটি রেখেছি, 2টো চিজ দেখতেই পাচ্ছেন এরকম নিয়েছি, 100 গ্রাম চিকেন নিয়েছি, আর এটা খুব ছোট ছোট করে কেটে তারপর এটা একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। ক্যাপসিকাম হলুদ, সবুজ আর লাল কালারের একটা মাঝামাঝি মাপের প্রত্যেকটারই 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি, সেটাও কুচিয়ে রেখেছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। একটা ছোট মাপের আলু এখানে সিদ্ধ করে অল্প একটু নুন দিয়ে রেখেছি। এখানে একটু বাটার রেখেছি 2 টেবিল স্পুন, অল্প নুন রেখেছি। এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, চিলি সস আর সয়া সস। এছাড়া এখানে রেখেছি শসা, আর লাগবে আমার একটু তেল। আমি ওভেনটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে নিয়ে নিচ্ছি অল্প তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, কাজেই আমি এখন প্রথমেই দিয়ে দিচ্ছি যে চিকেনটা ছিল সেটা। একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকামের সাথেই কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা একটা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এগুলোকে এবার ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। সয়া সস দিয়ে দিলাম, চিলি সস, টমেটো সস। এটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার ভাজা পুরোটাই হয়ে গেছে, কাজেই আমি এবার ওভেনটা বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিচ্ছি। আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন যে আলু মাখাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এটাও একসাথে ভেজে নিচ্ছি। অর্থাৎ ভেজে মানে আমি যদিও ওভেনটা বন্ধ করে দিয়েছি, মানে একসাথে একটু মাখিয়ে নিচ্ছি, এটাই বলতে চাইছি আর কি। আমার আলু সিদ্ধ যেটা করে রেখেছিলাম সেটা মেখে নিয়েছি। এবার আমি এই পাউরুটিটার মধ্যে এটা লাগিয়ে নেব। চার পিস পাউরুটিতেই আমি যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম সেগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিজ। 2টো স্লাইসে চিজ লাগানোর পর আমি দিয়ে দিচ্ছি শসা। এবার এই যে পিসগুলো রয়েছে এটা দিয়ে এটাকে চাপা দিয়ে দেব, আর একটু চেপে দিচ্ছি, করে নিচ্ছি। ঠিক আমি ওভেনটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এবার বাটার দিলাম, লিডটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। মিনিট 2-এর জন্য একটু চাপা দিয়ে রাখতে হবে, আর সেই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবেন। আমি একটা দিক পুরো উল্টে নিয়েছি, এবার আবার আর একটা দিক উল্টিয়ে দিয়েছি, আবার একটু লিডটা চাপা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, কাজে আমি তুলে ফেললাম, আর বাকিগুলোও ঠিক এভাবেই ভেজে নেব। আমার আজকের
চিকেন চিজ যে স্যান্ডউইচ সেটা তৈরি হয়ে গেল। আজকের এই যে রেসিপি অর্থাৎ টিফিনের জন্য একেবারে আদর্শ একটা রেসিপি, এটা আজকের আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার রান্নাঘরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।